আমরা মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স যা তা মিসকোট করব না। তিনি বলেছেন যে আপনারা যদি মিসলিড করেন, মিসকোট করেন, সেটা সুপ্রিম কোর্টে কিন্তু সরকারকে জবাব দিতে হবে। তাই রেসপন্সিবল মিডিয়া হিসাবে এই মুহূর্তে চাকরিহারাদের নিয়ে কার্যত গোটা সমাজ, গোটা সরকার কার্যত ব্যতিগ্রস্ত। গতকাল বৈঠক হয়েছে, শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দাবি করেছিলেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আজকে নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করেছেন। চাকরিহারাদের কি বক্তব্য তিনি শোনেননি, যদিও তাদের বক্তব্য অনুযায়ী চাকরিহারা বলছেন আমাদের বক্তব্য আমরা জানাতে পারিনি, কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে আমরা তাকিয়ে আছি এবং সহানুভূতির সঙ্গে তাকিয়ে আছি। তাই মুখ্যমন্ত্রী যা বলেছেন আমি সে কথাই বলছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য মিসকোট দ্য কোয়েরি নয়ন রায় করছে না, এটা হচ্ছে বাস্তব সত্য। মুখ্যমন্ত্রী বলেছেন যে আইন মেনে চলতে হবে, আইন মেনে সবাই চলে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, এই আইন আমাদের মানতেই হবে, কারণ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যা বলছেন সে কথা মানতে বাধ্য আমরা। আপনি যদি দেখেন যে 3 এপ্রিল এবং 17 এপ্রিল দুটো জাজমেন্ট হয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চে, সেখানে এই 25,752 জনের চাকরি খারিজ হয়ে যায় এবং তার মধ্যে যোগ্য অযোগ্য তালিকা ভাগ করে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে সারা বাংলায় বিক্ষোভ আন্দোলন। 15 তারিখ থেকে শুরু হয়েছে, প্রায় অনেক দিন চললো। বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হয়েছে, পুলিশের হাতে আক্রান্ত হয়েছে, তৃণমূলের কাউন্সিলর হাতে মার খেয়েছে, এসব হয়েছে। যদিও আজকে সেগুলো ওঠার বিষয় নয়, প্রশ্ন নয়। মুখ্যমন্ত্রী যা বলেছেন যে কোর্ট আনকোর্ট যে তিনি রিভিউ পিটিশন তিনি দাখিল করেছেন এবং তিনি ভেবে চিনতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিয়ে করেছেন। এমন কিছু ভুলভাল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে চাকরিহারা ছেলে মেয়েদের জীবন অন্ধকারে চলে যাবে। অন্ধকারে যাবে কি যাবে না সেটা আমি বলতে পারবো না, এবং তারা তাদের মতো উত্তর দেবেন, দিয়েছেন উত্তর। তাই বলেছেন যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিয়েছি, কথা হয়েছে। যেহেতু সুপ্রিম কোর্ট এখন এই মুহূর্তে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই সুপ্রিম কোর্ট খোলার পরে এই বিষয়গুলো নিয়ে আমরা রিভিউ পিটিশনের ব্যাপারে নতুন করে আমরা দাখিল করব, বলবো আমরা বলবো রিভিউ, যে কারণ কোর্ট 3 এপ্রিল 2025 যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যা বলেছে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে তা স্মরণ করিয়ে দিয়েছেন, বলেছেন যে আমি বাধ্য, কারণ আমাকে 31 তারিখের মধ্যে, মে মাসের মধ্যে 2025-এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাই হাতে বেশ কিছুদিন সময় আমি নিয়েছি, 30 তারিখের মধ্যে আমি বিজ্ঞপ্তি জারি করে দেবো। বেশ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যারা চাকরি করছেন এই মুহূর্তে, করতে বলেছেন যে 31শে ডিসেম্বর মধ্যে তারা চাকরি করতে পারবেন, তাদের বেতন নিয়ে কোনো সমস্যা হবে না, এটা মুখ্যমন্ত্রী রিপিট করেছেন, রিকল করিয়েছেন। তাই যারা চাকরি করছেন তাদের চাকরি করতে বলছেন। আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে হবে। তার হিসেব মুখ্যমন্ত্রী দিয়েছেন একটা, তিনি বলেছেন যে 16ই জুন একটা অনলাইন অ্যাপ্লিকেশন তিনি চালু করছেন, আর লাস্ট ডেট তার 14ই জুলাই, একটু বাড়িয়েছেন, 1 মাস 2 দিন বাড়িয়েছেন, 2 দিন বাড়িয়েছেন, 1 মাস থেকে 2 দিন বাড়িয়েছেন। আর 15ই নভেম্বর তিনি পাবলিকেশন তার প্যানেল তিনি প্রকাশ করবেন, আর কাউন্সিলিং করবেন 20শে নভেম্বর। এই প্রশ্নে আসছি। আর 24,203 যে ভ্যাকেট হয়ে আছে পোস্ট, এবং তার সঙ্গে বেশ কিছু অ্যাডেড করার পরে মোট সংখ্যা 44,203। এখানেই হচ্ছে রে চাকরিহারা মেধা উত্তীর্ণ ছেলে মেয়েরা বলছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে এজ ছাড় দেওয়া হয়েছে, যাদের বয়স 40 হয়েছে। কথা বলছিলেন, পাশে চিফ সেক্রেটারি ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে যাদের 40 পেরিয়ে গেছে তারা পরীক্ষায় বসতে পারবে। এখানেই প্রশ্নটা। আমরা মুখ্যমন্ত্রী বক্তব্য কিন্তু ডিসকোট করছি না, বা মিসকোট করছি না, বা মিসলিড করছি না, বা ম্যানুফ্যাকচার করছি না, বা বানাচ্ছি না। চাকরিহারা শিক্ষকরা যারা মেধা উত্তীর্ণ করে যারা 8 বছর 9 বছর চাকরিটা করলো, তারা বলছে আমরা নতুন করে কেন পরীক্ষা দিতে যাব। এখন এই সরকার এই মুহূর্তে কোর্টের কার্যত বেড়াজাল আটকেছে। তাই 3 এপ্রিল এবং 17 এপ্রিল সিদ্ধান্তের পর এবং নতুন করে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তির পর কি পরিস্থিতি হবে সেদিকে নজর আমার আপনার সকলের থাকবে। তাই যারা অযোগ্য, যাদেরকে কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে তারা চাকরিতে বসতে পারবেন না, পরিষ্কার ক্লিয়ারেন্স হচ্ছে, ভার্ডিক্ট আছে, সেটা নিয়ে আলোচনা পেলাম না মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মধ্যে। তাই এই অবধি থাক, বাকি সময়টা বলে দেবে যে কতটা এগোতে পেরেছেন মুখ্যমন্ত্রী। নমস্কার।